বর্তমান সময়ে একজন লোকের থ্রি পিস পরা ছবি বা ভিডিও যেটাই বলেন না কেন ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। শুধু ভাইরালই হচ্ছে না, সেই জিনিসটাকে নিয়ে মানুষ ট্রল করছে, হাসাহাসি করছে, আরও কত কি করছে। কিন্তু যে মানুষগুলো এই ছবিটাকে নিয়ে হাসাহাসি করছে বা এই ভিডিওগুলো দেখে হাসাহাসি করছে, ছড়াচ্ছে, সেই মানুষগুলো কি তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে? না, দাঁড়াবে না, একদমই দাঁড়াবে না। আপনি বা আমি বা আমরা যারাই এই কাজগুলো করছি না কেন, তার পরিবারের পাশে যদি আমরা গিয়ে দাঁড়াতেই না পারি, তাহলে সেই মানুষটার কাজকে আমরা কেন এত ছোট করছি? আসলে একটা বাবার ঘাড়ে যখন একটা সংসারের দায়িত্ব এসে পড়ে, তখন ঠিক ওই বাবাটাই বুঝে ওই সংসারের দায়িত্ব বা খরচ চালানোর কষ্টটা। নানা জিনিসের দায়িত্ব কাঁধে নিয়ে নুয়ে পড়ে তার ঘাড়টা। কিন্তু আমাদের কি বলুন, আমরা তো চাইলেই সমালোচনা করতে পারি, চাইলেই একজন লোককে নিয়ে হাসাহাসি করতে পারি। গতকালের একটা ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে। আমরা সচরাচর ঝুড়িতে করে আদা রসুনওয়ালাদের দেখি যে ওরা বিক্রি করে ঘাড়ে করে নিয়ে। একজন মুরব্বির কাছ থেকে আমি আদা রসুন কিনি প্রায় বছরখানেক হয়ে গেছে, কিন্তু এতদিন তার দিকে এভাবে বা ভালোভাবে তাকানো হয়নি। কিন্তু গতকাল সকালে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, পাশে থেকে একটা শব্দ এলো, বাবা সরো। আমি সরে দাঁড়াতেই সেই লোকটা ঝুড়িগুলো কাঁধে নিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখন দেখলাম তার মাজায় বেল্ট পরা বেশ মুরব্বি লোক। এত কষ্ট করার পরেও সে ঝুড়িগুলো নিয়ে সে কাজে নেমে পড়েছে শুধুমাত্র তার পরিবারের সাহায্য করার জন্য। হয়তোবা তার পরিবারটাকে চালানোর জন্য উনিই একমাত্র লোক। আসলে আমাদের কিন্তু এগুলো করা একদমই উচিত হয় না। জানি না আমরা সত্যিকারের মানুষ হব কবে, আদৌ কি হতে পারবো কিনা। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। আমি রান্নাও করে ফেলেছি। প্রথমে নিহারি রান্না করেছিলাম আজকে ইফতারির জন্য। রান্না বান্না শেষ করে প্রায় 3:30 কি 4টায় এই টাইমে একটু বের হয়েছিলাম বাহিরে, ছেলেকে নিয়ে হাতিরঝিল ঘুরতে গিয়েছিলাম। বেশ অনেকদিন বাহিরেই যাওয়া হয় না, এই যে আপনাদের সঙ্গে টুকিটাকি কিছুটা ভিডিও করে দেখাচ্ছি। এটা কি ফুল বা ফল, এটা আমি আসলে শিওর বলতে পারলাম না। আপনারা যদি কেউ জানেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ঘোরাফেরা শেষ করে এসে বাসায় চলে এসেছি। ওই যে নেহারিটা যে রান্না করেছিলাম সেটা রুটি দিয়ে খাবো, এজন্য রুটি তৈরি করব। গিয়ে বেশিক্ষণ ছিলাম না, কারণ বাসায় যেহেতু কাজ আছে, আর রমজানের মাসে কিন্তু অনেক কাজ থাকে আমাদের মহিলাদের। রুটিগুলো বানিয়ে ভেজে নিচ্ছি। রমজানের টুকিটাকি বেশ ভালোই কাজ থাকে, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আরও যেহেতু ঘরের মধ্যে বাচ্চা আছে, একটা কাজ করলে দেখব আর একটা কাজ এলোমেলো করেছে, সেটা আবার গুছাতে গুছাতে অন্য আর একটা কাজ এলোমেলো করে ফেলে। তো প্রতিটা জিনিস বা প্রতিটা ভিডিও করে দেখানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না আপনাদেরকে। যাই হোক, রুটিগুলো ভেজে নিয়েছিলাম আর অল্প একটু তরমুজ ছিল সেটা কেটে নিয়েছি। আর ওই যে বাহিরে গিয়েছিলাম ঘুরতে, আখের রস নিয়ে এসেছিলাম, সেটাই ঢেলে নিচ্ছি। আর আখের রসের মধ্যে একটু লেবু দেব, লেবু দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। আর সারাদিন রোজা থাকার পরে আখের রস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আখের রস যেহেতু এমনিই মিষ্টি, এজন্য এক্সট্রা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু লেবুর রস দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এবার 1 গ্লাস রুহ আফজা বানিয়ে নেব। আগে ছোটবেলায় ভাবতাম এই রুহ আফজা খেলে হয়তোবা সোয়াব পাওয়া যায়, এটা কে কে ভাবতেন জানাবেন কিন্তু। অনেক বকবক করে ফেলেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।